ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে রিং সাইজ বেসিসিটির উপর প্রবলেম দিয়ে থাকে। এখানে চারটে কম্পাউন্ড আমরা নিয়েছি। এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা মোর বেসিক সেটা তুমি কি করে প্রেডিক্ট করবে? না, বেসিসিটি কম্পেয়ার করতে হলে তোমাকে দেখতে হবে লোন পেয়ারটা কতটা অ্যাভেলেবেল, ওকে। শুধু কি লোন পেয়ার অ্যাভেলেবেল দেখব? লোন পেয়ারটা অ্যাভেলেবেল তখনই হবে যখন এস ক্যারেক্টারটা কম হবে। সো এস ক্যারেক্টার যত কম হবে তত বেশি লোন পেয়ার অ্যাভেলেবেল। আর এস ক্যারেক্টারের সঙ্গে বন্ড অ্যাঙ্গেল কী করে রিলেটেড? না, এস ক্যারেক্টার 1/বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলের সঙ্গে ডাইরেক্টলিভাবে রিলেটেড, ওকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, SP2 এবং SP3। সো এসপির এস ক্যারেক্টার 50%, এটা হলো এস ক্যারেক্টার, এটা 33.3%, এটা হলো 25%, এবং এসপির বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এইটার হলো 120 ডিগ্রি, এটা হলো 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে নিশ্চয়ই রিলেশন থেকে তোমার কাছে ক্লিয়ার, যত বন্ড অ্যাঙ্গেল বেশি হবে তত তোমার কাছে এস ক্যারেক্টারটা বেশি। আরেকটি কথা, যত এস ক্যারেক্টার বেশি হবে তত বেশি অ্যাসিড হবে, আর যত এস ক্যারেক্টার কম হবে তত বেশি বেস হবে। এই কনসেপ্টটা কিন্তু তোমাকে ভালো করে জেনে নিতে হবে। আরেকটা কথা, কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটমের কোনো একটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে টোটাল এস ক্যারেক্টার অলওয়েজ কনস্ট্যান্ট। অর্থাৎ কোনো একটা হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে টোটাল এস ক্যারেক্টার কিন্তু সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না। কেনই এতগুলো কথা বললাম? এই রিং সাইজের উপর কীভাবে ডিপেন্ড করে দেখো। আমরা জানি কি এইটার বন্ড অ্যাঙ্গেল কত হয়? 60 ডিগ্রি, এটার বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটার বন্ড অ্যাঙ্গেল কত হয়? মোটামুটি 108 ডিগ্রির কাছাকাছি, আর এটার বন্ড অ্যাঙ্গেল কত হয়? 120 কাছাকাছি। খেয়াল করে দেখো, বন্ড অ্যাঙ্গেল ভেতর দিকটা কম মানে কি? বন্ড অ্যাঙ্গেল টোটাল কনস্ট্যান্ট হয়, তার মানে এই দিকটা কম, তার মানে বলতে পারি এই দিকটার লেস এস ক্যারেক্টার। ভালো করে বুঝবে কিন্তু, বন্ড অ্যাঙ্গেলটা ভেতর দিকটা কম, তার মানে এটা পরিষ্কার ভেতর দিকটার এস ক্যারেক্টারটাও কী হবে? কম হবে। আর ভেতরের এস ক্যারেক্টার যদি কম হয়, টোটাল এস ক্যারেক্টার কী বলেছি? কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে ভেতরের যদি এস ক্যারেক্টার কম হয়, বাইরের দিকের এস ক্যারেক্টারটা হাই হবে, পরিষ্কার। এটার ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি, তার মানে বন্ড অ্যাঙ্গেল যদি ভেতরে কম হয়, তার মানে ভেতরে এস ক্যারেক্টার কম, তাহলে বাইরের দিকে এস ক্যারেক্টার বেশি। তাহলে যদি বলা হয় ভেতরের দিকে এস ক্যারেক্টার কার কম? ভেতরের দিকে সবচেয়ে কম হবে এইটার, কারণ অ্যাঙ্গেলটা কম। আর ভেতরের দিকে কম হওয়া মানে বাইরের দিকে এস ক্যারেক্টার বেশি, আর বাইরের দিকে এস ক্যারেক্টার বেশি মানে বেসিসিটি কম, বেসিসিটি লেস। পয়েন্টটা ভালো করে বুঝবে যে আমার কাছে ভেতরের দিকে বন্ড অ্যাঙ্গেল কম, তার মানে ভেতর দিকে এস ক্যারেক্টার কম, অটোমেটিক্যালি বাইরের দিকের এস ক্যারেক্টার বেশি। তো ভেতর দিকের এস ক্যারেক্টারে যদি কম্পেয়ার করি এই দুজনের মধ্যে, তাহলে এটা নিশ্চয়ই পরিষ্কার তোমার কাছে যে ভেতরে এস ক্যারেক্টার যদি বলি কার সবচেয়ে কম, এইটার ক্ষেত্রে সবচেয়ে কম। কেন এটার ক্ষেত্রে সবচেয়ে কম? বিকজ এখানে বন্ড অ্যাঙ্গেলটা এইটার থেকেও কম, আর বন্ড অ্যাঙ্গেল কম হলে এস ক্যারেক্টার কম হবে। এটা তো ভেতরের দিকে। এবার বাইরের দিকে কী হবে? টোটাল এস ক্যারেক্টার তো কনস্ট্যান্ট, বলেই দিয়েছি টোটাল এস ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো ভেতরের দিকে এস ক্যারেক্টার কম হলে অটোমেটিক্যালি বাইরের দিকের এস ক্যারেক্টারটা কী হবে? বেশি হবে। আর বাইরের দিকে এস ক্যারেক্টার হাই হলে বেসিসিটি কী হবে? কম হবে। সো বেসিসিটি যদি এই দুজনের মধ্যে কম্পেয়ার করি, এটা কম্পেয়ার 1 এবং কম্পাউন্ড 2 এবং কম্পাউন্ড 3, যদি এই তিনজনের মধ্যে আমরা কম্পেয়ার করি, তাহলে এটা পরিষ্কার যে 1-এর থেকে 2 বেশি, 2-এর থেকে 3 বেশি, বিকজ 1 থেকে 2 থেকে 3 যত যাব ভেতরের অ্যাঙ্গেল বেশি, আর ভেতরের অ্যাঙ্গেল বেশি মানে ভেতরের এস ক্যারেক্টার বেশি, আর ভেতরের এস ক্যারেক্টার বেশি মানে বাইরের এস ক্যারেক্টার কম হবে, আর বাইরের এস ক্যারেক্টার কম মানে, কারণ লোন পেয়ারটা তো বাইরে রয়েছে,
বাইরের এস ক্যারেক্টার কম মানে বেসিসিটি বেশি। সো যদি 1, 2 এবং 3 কম্পেয়ার করি, 3 কিন্তু আমার কাছে মোর বেসিক কম্পাউন্ড। ইজ ইট ক্লিয়ার? এবার ব্যাপারটা হচ্ছে অর্ডারটা কিন্তু আমি কেন 4 পর্যন্ত গেলাম না? তোমার প্রশ্ন হতে পারে একই রকমভাবে 4 পর্যন্ত যেতে পারি, কারণ যদি আমরা দেখি আলটিমেটলি কিনা বন্ড অ্যাঙ্গেল এস সবচেয়ে বেশি, তার মানে এস ক্যারেক্টার সবচেয়ে কম, বাইরের দিকে এস ক্যারেক্টার সবচেয়ে বেশি হলো ভেতর দিকটায়, বাইরের দিকের এস ক্যারেক্টার কী হবে? সবচেয়ে কম হবে, হওয়া উচিত। কিন্তু 6 মেম্বার রিংয়ের ক্ষেত্রে কী হয়? 6 মেম্বার রিং সাইক্লোহেক্সেন টাইপের কম্পাউন্ড তৈরি করে, ফলে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে এবং এই স্ট্রাকচারটা ফ্লিপও করতে পারে। ফ্লিপ করে নিলে তখন স্ট্রাকচারটাকে দেখতে হয় এই রকম। ওকে, সো দু রকম স্ট্রাকচার তৈরি করবার জন্য এখানে যে লোন পেয়ারটা আছে পার্সিয়ালি ডিলোকালাইজড হয়, এবং ডিলোকালাইজড হওয়ার জন্য আমার কাছে বেসিসিটি কমে যায়, বেসিসিটি লেস হয়। তাই বেসিসিটি অর্ডার যদি আমরা করি 1 থেকে 2 বেশি হবে, এবং 3 এবং 4 মধ্যে যেহেতু এটা পার্সিয়ালি ডিলোকালাইজড হয়, তাই এই যে 5 মেম্বার রিংটা সব থেকে বেশি বেসিক হয় 6 মেম্বার রিংয়ের থেকে। তার মানে সব থেকে বেশি বেসিক হবে 5 মেম্বার রিং। ওকে, তাহলে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করলাম যে এই 3 জনের মধ্যে আমি কি বলেছি, এই 3 জনের মধ্যে ভেতর দিকে বন্ড অ্যাঙ্গেলের কথা বলেছি। ভেতর দিকে বন্ড অ্যাঙ্গেল বেশি মানে ভেতর দিকে রেস ক্যারেক্টার বেশি, তার মানে বাইরের দিকে রেস ক্যারেক্টার কম, এবং বাইরের দিকে যেহেতু লোন পেয়ার আছে সেখানে এস ক্যারেক্টার কম মানে বেসিসিটি বেশি হয়। বেসিসিটি যত এস ক্যারেক্টার কমে তত বেশি হয়। ওকে, কিন্তু এইটা হলো না কেন? তার কারণ এই যে 6 মেম্বার কম্পাউন্ডটা, এই যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ারটা ফ্লিপ করবার জন্য লোন পেয়ারটা পার্সিয়ালি ডিলোকালাইজড হয়ে যায়, ফলে 5 মেম্বার এবং 6 মেম্বারের মধ্যে কম্পেয়ার করলে 6 মেম্বারের বেসিসিটি খানিকটা হলেও কমে যায়। তাই 3 মেম্বারের থেকে 4 মেম্বার বেশি, 4 মেম্বারের পর হয় 6 মেম্বার, এবং সব থেকে বেশি বেসিসিটি হয় 5 মেম্বার কম্পাউন্ড। তাহলে বুঝতে পারলে রিং সাইজের উপর কিভাবে ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, রিং সাইজ এবং বন্ড অ্যাঙ্গেলের উপর বেসিসিটি কিভাবে চেঞ্জ হয়।